আমার নতুন একটা মিনি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই ভালোই আছো, আর আমিও ভালো আছি। এখন সকাল 10:30 মতো বাজে, আর আমি একটু বেরিয়ে পড়বো, রেডি হয়ে গেছি। কোথায় যাচ্ছি তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো। এটা দেখো, এটা কি, এটা হচ্ছে গিয়ে শুকনো খোলা একটু জিরে গুঁড়ো করে নিয়েছি, আর লেবু নিয়েছি। আমাকে একজন বলেছে এটা খেলে নাকি বমি হয় না। আমি যেহেতু গাড়িতে উঠি ভীষণ বমি হয়। আর এদিকে দেখো মাম্মাম স্কুল থেকে চলে এসছে, আমি আর মা গাড়িতে উঠে গেছি। উঠে দেখো যাচ্ছি। আমি যেহেতু বমি করি, প্রচণ্ড বমি হয় আমার, তাই আমি মনে হয় হাফ টাইম ভিডিও করতে পারি, গাড়িতে উঠলে হাফ টাইম করতে পারি না। আর ওই দেখো লেবু দিয়ে ওই যে জিরের গুঁড়োটা আমি নিয়েই যাচ্ছি। আমি আর মা যাচ্ছি নিউরো সায়েন্সে ডাক্তার দেখাতে। এদিকে দেখো কলকাতায় এত বৃষ্টি হয়েছে যে নার্সিংহোমটাতে জল উঠে গেছে। আমরা যখন পৌঁছেছি তখন 2টো মতো বাজে, অঝোরে বৃষ্টি হচ্ছে, আর মোটামুটি আমরা হাফ ভিজে গেছি। আর এখন দেখো আমরা ডাক্তারের জন্য ওয়েট করছি। মা 13 নম্বরের নাম ছিল, বসে আছে। আর এইদিকে দেখো ডাক্তার দেখানো হয়ে গেছে, ওষুধ কাউন্টারে বসে আছি 1 ঘন্টা মতো। যেহেতু ওষুধ কাউন্টারে নাম আসবে, তারপরে সিরিয়াল নাম্বার আসবে, তারপরে ওষুধ নেব। যাওয়ার সময় তো গাড়ি ভিতরে ঢুকেছিল, কিন্তু আসার সময় না গাড়িটা ভিতরে ঢুকছিল না, এতটা পরিমাণে জল ছিল। মোটামুটি জল মানে কি বলবো, এতটা জল হয়েছে মোটামুটি মানুষ প্যান্ট জামা এসব মানে গুটিয়ে নিচ্ছে। তো এত জলে তোমরা দেখলেই বুঝতে পারবা। তো আমাদের গাড়িটা পার্কিং করা ছিল না, গাড়িটা যেহেতু ভিতরে ঢুকছিল না, দাদাকে ফোন করার পরেও তো আমি আর মা ঠিক করলাম যে এখান থেকে হেঁটেই মানে কিছুটা যাব। এত জল, মা ভয় পাচ্ছিল, দেখো কতটা জল। কলকাতা একটু থেকে একটু বৃষ্টি হলেই জল জমে যায়, আমাদের দিকে তো জল সেরকম জমে না। তা আমি আর মা আস্তে আস্তে হেঁটে হেঁটে যাচ্ছি। দেখো মোটামুটি মানে কাউ জুতোও ভেসে চলে যাচ্ছে এরকম অবস্থা। তাই দেখো আমরা হেঁটে চলে যাচ্ছি, হেঁটে গিয়ে তারপরে গাড়িতে উঠবো। তারপরে দেখো বাড়ি চলে এসেছি, ডাক্তার দেখানো হয়ে গেছে আমার। দেন একটু রেস্ট নিয়ে নিচ্ছি, যেহেতু আমি নিরামিষ খাচ্ছি, তোমাদেরকে আগের ভিডিওতেই জানালাম। তাই সারাদিন তো আর কিছু রান্না করতে পারিনি, সারাদিন খাওয়াও নেই। যেহেতু আমি বমি করি সেহেতু সারাদিন আমি কিছু খেয়ে যাইনি। ওই বমির ওষুধটা খেয়েছি, আর হচ্ছে গিয়ে ওই যে লেবু দিয়ে জিরের ওটা ভাজাটা খেয়েছি। এদিকে দেখো সোয়াবিন আলু তারপরে টমেটো দিয়ে একটা তরকারি করতে বসিয়ে দিয়েছি। আর এমনি রান্নার দিদি রান্না করেই গেছে, যেহেতু আমি নিরামিষ খাবো সেহেতু এসে স্নান টান করে তারপরে রান্না বসেছি। বাড়ি আস্তে আস্তে মোটামুটি 7টা সাড়ে 7টা বেজে গেছে। তারপরে এসে দেখো রান্নাটা করে নিচ্ছি, রান্নাটা হয়ে গেলে তারপরে খেয়ে নেবো। আজকের ব্লগটা তোমাদের কীরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। টাটা।